তবে দেশে এসে সে একটা কুকাম করলো, আরেকটা বিয়ে করলো। সে এমনিতে আমাদের শ্যামলা বোনকে অবহেলা করত, দ্বিতীয় বিয়ের পর এই অবহেলা আরও বাড়লো। প্রায় সময় সে আমাদের বোনকে মারত। এর মধ্যেই আমার বোনের একটা মৃত ছেলে হয়েছিল। অল্প বয়সে সন্তান জন্ম এবং স্বামীর নির্যাতনে আমাদের বোন বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তবুও আমাদের বোন কখনো বাবা মাকে কিচ্ছু বলেনি। হয়তো সে ভাবতো বাবা মার বাড়িতে এসেও তার সুখে থাকা হবে না, কারণ বাবা মার বাড়িতেও সে অবহেলা পেয়েই দিন কাটিয়েছিল। আমাদের শ্যামলা বোনের স্বামী যখন দেখলো আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, তখন সে আর আমাদের বোনকে রাখতে চাইল না। একদিন প্রচণ্ড মেরে আমাদের বোনকে ঘর থেকে বের করে দিল। বোনের স্বামী বুঝতে পারলো না যে সে আমাদের বোনের সাথে তার জীবনের সৌভাগ্যটাকেও বের করে দিল। চোখের পানি ফেলে আমাদের শ্যামলা বোন বাবার বাড়িতে ফিরে এলো। আমাদের বোনকে তার স্বামী যেদিন ঘর থেকে বের করে দিয়েছিল, ঠিক সেই দিনই তার দুবাইয়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তারপর থেকে তার পতন শুরু হয়ে গেল। শুধু তার পতন নয়, তাদের পুরো পরিবারের পতন শুরু হয়ে গিয়েছিল। আকস্মিক এই পতন বোনের স্বামী মেনে নিতে পারেনি। তার মানসিক সমস্যা দেখা দিল। পরে তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো। এখনও সে উন্মাদ অবস্থাতেই। এদিকে আমাদের দুঃখী বোন আমাদের বাড়িতে আবারও সৌভাগ্য নিয়ে এলো। আমাদের দুই ভাইয়ের পর চাকরি হয়ে গেল। এবার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমাদের বোনকে ভালো রাখার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারিনি। সারা জীবনের অবহেলায় তার মন মরে গিয়েছিল। অল্প কিছুদিনের মধ্যে আমাদের শিশির বিন্দুর মতন বোন চিরতরে আমাদের ছেড়ে চলে গেল। বোনের জানাজায় বোনের শ্বশুর এসেছিলেন। তিনি, বাবা, মা এবং আমরা দুই ভাই ভেজা চোখে সেদিন বলেছিলাম, এই সৌভাগ্যবতী মেয়েটার মূল্য আমরা কেউ বুঝতে পারলাম না। আপনারা হয়তো আমাদের বোনের সৌভাগ্যের ব্যাপারটাকে কাকতালীয় বলবেন, কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা কাকতালীয় নয়। কারণ পরবর্তীতে আমাদের দুই ভাইয়ের সংসার জীবনে বড় ভাইয়ের একটা মেয়ে একটা ছেলে হয়েছিল, আর আমার তিনটা মেয়ে হয়েছিল। এবং বড় ভাইয়ের মেয়ের জন্মের পর তার চাকরিতে প্রমোশন হয়েছিল, আর আমার তিনটা মেয়ের জন্মের জন্য চাকরিতে 3বার প্রমোশন হয়েছিল। তবে আমাদের বাবা মা আমাদের বোনকে যেভাবে অবহেলা করেছিলেন, আমরা আমাদের মেয়েদের সাথে মোটেও সেই ব্যবহারটা করিনি। কারণ ততদিনে বুঝে গেছি কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া বরকত, আর এই বরকতের যত্ন নিতে হয়, অযত্ন নয়। গল্পটির নাম শিশির বিন্দু, লিখেছেন রুদ্র আজাদ। ধন্যবাদ সবাইকে।